হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো আপনারা আনসার ব্যাটালিয়নের অবিবাহিত সনদপত্র কিভাবে লিখবেন। আনসারের মাঠে গেলে আপনাদের কিন্তু একটা কাগজ প্রয়োজন পড়ে, সেটা হলো অবিবাহিত সনদপত্র। সো সেটা লেখার কিন্তু একটা নিয়ম আছে এবং সেখানে কিন্তু কিছু নিয়ম পদ্ধতি ফলো করে আপনাদের কিন্তু লেখা হয় এবং সেটা সার্কুলারে আপনাদের বলা আছে। তো এই জন্য আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো দেখিয়ে দিব এবং এই ফর্মটি আপনারা এইভাবে পূরণ করে অবশ্যই নিয়ে যাবেন আনসার ব্যাটালিয়নের মাঠে। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আপনাদের আমার একটা অবিবাহিত সনদপত্র যেটার প্রত্যয়নপত্র সেটা আপনাদের আজকে দেখাবো। সেটা আপনারা এটা হলো আপনাদের দেখুন যে প্রথমে দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমার এখানে ইউনিয়ন পরিষদের কার্যালয়, ঠিক আছে, আমার নিজ ইউনিয়ন, ডাকঘর আমার ডাকঘর, উপজেলা আমার উপজেলা, জেলা আমার উপজেলা। তো এখানে কিন্তু আপনার এখানে সকল কিছু আপনার থাকবে এবং এখানে দেখুন যে তারিখ দেওয়া আছে। তো এটা 2021 সাল, অর্থাৎ আমি 2021 সালের পরে যখন মাঠ করেছিলাম তখন যে বৈবাহিক সনদপত্রটা সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আপনাদের অবিবাহিত সনদপত্র এটা হলো এই ফরম্যাটে থাকবে। তবে এখান থেকে যে খুব একটা চেঞ্জ হবে, এখান থেকে যে হালকা যদি কিছু চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনাদের সমস্যা নাই। বাট আপনারা এটা করবেন হলো আপনারা যখন পরিষদে যাবেন, পরিষদের সামনে দেখা যায় যে অনেক কম্পিউটারের দোকান থাকে, সেখানে কিন্তু আপনারা এই অবিবাহিত সনদপত্র তাদেরকে বললে হবে যে ভাই আমি একটা আনসার ব্যাটালিয়নের মাঠ করব, আমাকে একটা অবিবাহিত সনদপত্র দেন। তো তাহলে কিন্তু তারা এরকম একটা সনদপত্র দিয়ে দিবে এবং এখানে কিন্তু আপনাদের দেওয়া থাকবে। তারা শুধু আপনার এখানে নাম দাম চেঞ্জ করে দিবে। তো এখানে লেখার একটা নিয়ম দেখুন যে এখানে বৈবাহিত প্রত্যয়নপত্র, এখানে অনেকে লেখা থাকে অবিবাহিত সনদপত্র, যেটা থাকে কোনো সমস্যা নেই। এরপরে এখানে থাকবে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে সুব্রত চন্দ্র মণ্ডল, পিতা সুবোধচন্দ্র মণ্ডল, মাতা এখানে আপনার নাম থাকবে, এরপরে আপনার পিতার নাম, আপনার মাতার নাম থাকবে, আপনার গ্রামের নাম থাকবে, আমার গ্রামের নাম বাক্সি, তারপরে ডাকঘর থাকবে, না উপজেলা থাকবে, জেলা থাকবে। তো জেলা থাকার পরে এখানে থাকবে সে অদ্যাবধি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। অর্থাৎ এটা হলো আপনার চেয়ারম্যান আপনাকে বলতেছে এই মর্মে একে আমি অদ্যাবধি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং জানি তাহার স্বভাব চরিত্র ভালো, তিনি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, আমার জানা মতো সে রাষ্ট্র বা সমাজবিরোধী কোনো ক্রিয়াকলাপের সাথে জড়িত নহে। অর্থাৎ এইরকম লিখবেন এবং আমি তাহার স্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তো এইভাবে এরকম একটা লিখবেন। এরপরে হলো নিচে এখানে থাকবে, এখানে আপনার চেয়ারম্যানের নাম থাকবে, চেয়ারম্যান থাকবে ইউনিয়ন পরিষদ, যে চেয়ারম্যান সেইখানে এইভাবে একটু দেখে নেবেন। এরপরে তার উপরে একটা স্বাক্ষর নেবেন। এরপরে এই হলো তার তারিখ এবং স্বাক্ষর এবং তারিখ নেবেন এবং সাথে অবশ্যই একটা সিল নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু একটা সিল, কিন্তু এটাকে আপনাদের পিকচার যখন তুলেছি তখন এটা ব্ল্যাক হয়ে গেছে। তো এইভাবে একটা সিল নেবেন এবং পরে তার স্বাক্ষর নিয়ে তারিখ নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা লিখলে আপনি আনসার ব্যাটালিয়নের মাঠে আপনি নিতে পারবেন। তো এটা আপনাদের নমুনা স্বরূপ আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি পারেন ডাউনলোড করে একটা আইডিয়া নেবেন যে এইভাবে লিখতে হবে। তো এই ছিল আপনাদের অবিবাহিত সনদপত্র পূরণ করা লেখার যে নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম লিখে পূরণ করে আপনি আপনার আনসার ব্যাটালিয়নের যে মাঠ হবে সেখানে আপনি মাঠে এই কাগজটি আপনি নিয়ে যাবেন। তাহলে এটা আপনাদের কাগজপত্র। আর কাগজপত্রের বিষয় কিন্তু খুবই সিরিয়াস এবং সকল কাগজপত্র আপনারা কীভাবে কী কাগজপত্র লাগবে সে বিষয়ে কিন্তু আমার আগে ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখে নেবেন। তো আপনারা যারা ডিফেন্স চাকরি রিলেটেড আপনারা গাইডলাইন পেতে চান আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।